কোরআন কেন শিখবো? জাহান্নাম থেকে বাঁচার জন্য শিখবো। এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলে। সূরা তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াত। এই আয়াতগুলো ছাত্র জামানায় যখন পড়েছিলাম দিল নাড়া দিয়েছে। ওই সময় থেকে এই আয়াতগুলো নামাজে একটু বেশি বেশি পড়ি। আপনাদের জুমার নামাজেও মাঝে মধ্যে এই আয়াতগুলো পড়তাম। এখন পড়লে দেখবেন অর্থগুলো কি দেখেন। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যেই বান্দা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআনের দিকে তাকাবে না, পড়বে না, শুনবে না, বলে এইভাবে আমার কোরআন থেকে যেই বান্দা মুখ ফিরিয়ে নিবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন উপকরণ জীবন যাপনকে করে দিব দুঃসহ দুর্বিষহ কষ্টদায়ক, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। কিভাবে? টাকা পয়সা ধন দৌলত সব কিছু আছে, বান্দার জীবনে সুখ নাই, আছে না নাই? বান্দার ঘরে হাজারো আইটেমের খাবার, কিন্তু বান্দার কপালে খাবার নাই, ডাক্তার নিষেধ করে দিয়েছে। তাহলে খাবার আছে আপনার মুখে যাবে না, ঘরে দামি দামি বিছানা আছে আপনার ঘুম হবে না, অর্থ সম্পদ টাকা পয়সা ক্ষমতা সব আছে, আপনার দিলে শান্তি নাই। আপনার জীবনকে আমি অতিষ্ঠ করে দিব, সংকীর্ণ করে দিব যদি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন। এটা হলো রবের কথা। শেষ না কথা আরো আছে। বলে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামতের ময়দানে আমি এই বান্দাকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। সে কিভাবে উঠবে? অন্ধ অবস্থায় উঠবে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا, তখন এই বান্দা চিৎকার করে বলবে ওগো রব, দুনিয়ায় আমি চাক্ষুষমান ছিলাম, আমার চোখ ছিল, সব কিছু আমি দেখেছি, আজকে কি হয়ে গেল? কেন আমাকে তুমি অন্ধ করে উঠাইলা? এই বান্দা চিৎকার করে করে আরজি করবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে কেন তুমি আমাকে এমন করলা? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, বান্দা তোমার কাছে দুনিয়াতে আমি ঠিক এমনি ভাবে কোরআন পাঠিয়েছি, আমার কোরআনের দিকে তুমি ফিরেও তাকাও নাই, কোরআন পড়ো নাই, কোরআন শোনো নাই, কোরআন বোঝো নাই, আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজ কিয়ামতের ময়দানে আমি রব তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আচ্ছা, যদি আল্লাহ আপনাকে এই সময় ভুলে যায়, বলেন তো আপনার রক্ষাটা কিভাবে হবে? এই কথাটা আল্লাহ তো বলে দিয়েছে, এটা কোরআনের আয়াত, সূরা তাহা এর আয়াত। প্রিয় ভাই একটু ভাবেন, এখনো সময় আছে, এখনো সময় আছে, আপনি সুস্থ আছেন, প্রতিদিন কিছু কিছু সময় কি আপনার বের করা যায় না কোরআন শেখার জন্য? উদ্যোগ নেন। যদি এই উদ্যোগ না নেন, এই আয়াত আপনার জন্য। আবারও বলি, আল্লাহ তাআলা বলবে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব, কষ্টদায়ক করে দিব, এবং কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। বান্দা আল্লাহর কাছে আরজি করবে, রব দুনিয়াতে তো আমার চোখ ছিল, সব দেখেছি, আমার কোনো সমস্যা ছিল না, আরে পাওয়ারেও তো একটু সমস্যা ছিল না, এখন আমি দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখি না, কেন, কি হলো? আল্লাহ তাআলা উত্তর দিবে, তোমার কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, আমার কোরআন থেকে তুমি দূরে ছিলে, কোরআনকে ভুলে গিয়েছো, এই জন্য আজকের এই দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে ওই দিন বিপদ থেকে বাঁচার জন্য কোরআন আমাদের লাগবে।
জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম যে শব্দ বলেছেন সেটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যে আল্লাহর হাবিব, যে রব আপনাকে সৃষ্টি করেছে সেই রবের নামে বিসমিল্লাহ বলে আপনি পড়া শুরু করে দেন। সুবহানাল্লাহ। এটা ছিল ইসলামের প্রথম ওহী। জিবরাইল আসছে আল্লাহ রাসূলকে, এই প্রথম জিবরাইল আল্লাহ রাসূলের কাছে ওহী নিয়ে আসলো, এসেই কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ রাসূল আপনি পড়া শুরু করেন, আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করে দেন। ইসলাম শুরু, আপনার পড়া শুরু, তিলাওয়াত শুরু। আর অথচ আমরা এটাকে অপশনাল বানিয়ে নিয়েছি। ইসলামের প্রথম বাক্য এটা। প্রথমে যে 4-5টা আয়াত নাজিল হয়েছে, প্রথম শব্দটা হলো ইকরা, পড়েন। আল্লাহ রাসূলকে কি পড়তে বলেছে বলেন তো? কোরআন পড়তে বলেছে। জিবরাইল প্রথম যে ওই আয়াত নিয়ে এসেছে এগুলো পড়তে বলেছে, কোরআন তো এটা। তাহলে আল্লাহ রাসূলের নবুয়ত শুরু হয়েছে কোরআন তেলাওয়াত দিয়ে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নবুয়ত শুরু হয়েছে কি দিয়ে? কোরআন তেলাওয়াত। হায় হায় বান্দা, তা আমরা এটাকে অপশনাল বানিয়ে নিয়েছি, সময় পেলে পড়ব, না সময় পেলে থাক। এটার গুরুত্ব আপনাদেরকে গত জুমায় সামান্য একটু বলেছিলাম আপনাদেরকে, যে এটা ফরজ বিষয়। কোরআন শিখা, কোরআন তেলাওয়াত করা ফরজে আইন, জরুরি ফরজ এর মধ্যে হলো অন্যতম একটা হলো কোরআন। প্রিয় ভাইয়েরা, কিন্তু এটাকে আমরা আজকে এভাবে অপশনাল করে নেওয়ার কারণে পৃথিবীর অনেক ভাষা আমাদের জানা আছে, অনেক শিক্ষা আমাদের জানা আছে। আমরা কোরিয়ান ভাষা শিখতেছি, আমেরিকান ভাষা শিখতেছি, চাইনা ভাষা শিখতেছি। কেন? সেখানে গেলে আমার ইনকাম হবে, আমি টাকা ইনকাম করতে পারবো, এটা আমার প্রয়োজন, এটা আমি মনে করে নিয়েছি। তো কোরআনটা যে আমার প্রয়োজন, এটা আমার জরুরি, এটা আমার জন্য আবশ্যক, এটা আমার উপরে ফরজ, আমার উপর ফরজ, এই বিষয়টা, এই চিন্তা চেতনা আমার মাথা থেকে সরে গিয়েছে, আমার মাথায় নাই। এজন্য আমার কোরআন পড়া হয় নাই। আচ্ছা, ফলশ্রুতিতে কি হবে? কোরআন আপনি না শিখলে এখন সর্বশেষ কি হয়েছে? আপনার সালাত, নামাজ কয় ওয়াক্ত শুদ্ধ হয়েছে আপনি বলতে পারেন? কোরআন তো আপনার জানাই নাই, কোরআন তো আপনার পড়াই নাই, কোরআন তো আপনার বিশুদ্ধই নাই। সালাত, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে গত সময় বললাম প্রথম শর্ত তেলাওয়াত, শুদ্ধ হওয়া, তেলাওয়াত। তাহলে দেখেন সূরা মুজাম্মিল এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। ও আমার বান্দারা, তোমরা কোরআন তেলাওয়াত করো, তবে খেয়াল রেখো সেটা যেন তারতিলের সাথে হয়, থেমে থেমে ধীর গতিতে, তাজবিদের কায়দা কানুন অনুযায়ী বিশুদ্ধভাবে হয়। তাহলে তেলাওয়াত করতে আল্লাহ বলেছেন, তবে সেটা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। কিন্তু আমরা আমাদের উদাসীনতা এত পরিমাণ, স্কুল, কলেজ, ভার্সিটি, দুনিয়ার জাগতিক শিক্ষার লাইনে আমরা নগদ লাভে বিশ্বাসী, চাকরি হবে, টাকা হবে, দৌড়াইতে দৌড়াইতে ফলশ্রুতিতে কি হয়েছে? আমার সারা জীবনের নামাজ অশুদ্ধ হয়ে গেল, আমার চরিত্রে অবনতি হয়ে গেল। কারণ কোরআন নাই, অন্তরে নূর নাই। কোরআন নাই, আমার উপরে নূর নাই। কোরআন নাই, আমার জীবনের কিছুই নাই, আমার তো খবরই নাই। আমার চরিত্রের অবনতি হলো, আমার সংসারে অশান্তি হলো। আমার নামাজ সারা জীবন পড়লাম, কিয়ামতের ময়দানে দেখবো আমার আমল নামায় এক ওয়াক্ত নামাজও নাই, কারণ বিশুদ্ধভাবে আমার তাওফীক হয় নাই। নাউযুবিল্লাহ করে। এটা হলো কোরআনকে অপশনাল বানানোর কারণে আমার ফল হলো এটা। প্রিয় ভাইয়েরা, তো এবার দেখেন এরপরে সমাজে, পরিবারে অশান্তি, বিশৃঙ্খলা, কারণ নূর নাই, আল্লাহর রহমত নাই। যে ঘরে কোরআন নাই সেই ঘরে আল্লাহর রহমত, এটা আল্লাহ রাসূলের হাদিস। তার কারণে কি হয়েছে? এই যে কয়েকদিন আগে, অনেক দূরে অনেক কিছু দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে না, এই কয়েকদিন আগের ঘটনা, এক মহিলা মারা গেল ঘরের ভিতরে। ছেলে একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ডাক্তার। 3টা ছেলে বড় বড় উচ্চ ডিগ্রিধারী, শিক্ষিত এবং এস্টাবলিশড, এবং তারা অনেক প্রভাবশালী। ঘরে মা মারা গিয়েছে কতদিন যেন? না, 1 সপ্তাহের উপরে। মা 13 দিন। আচ্ছা, যাই হোক, অনেক দিন। মা মরে পচে গলে রুমের ভিতরে, ঘরের ভিতরে
হায় 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 হায়, ভিডিও করেছে যখন, আপনারা ভিডিওগুলো দেখেছেন, এটা কি ঘর মনে হয়? এই অবস্থা, মা একা থাকে সেখানে, খেয়েছি খায় নাই, তারপরে এতদিন পর পচা দুর্গন্ধ বের হওয়ার পরে মানুষ এসে খোঁজ নিয়ে দেখে কি অবস্থা। বান্দা শিক্ষার পিছনে ছুটলা, এত দূরে ছুটলা, এত জোরে ছুটলা, তোমার যে আত্মা নাই, আত্মা যে কলুষিত হয়ে গিয়েছে, আত্মা পরিশুদ্ধ করা দরকার, এই অন্তরের ভিতরে আল্লাহর নূর আনা দরকার, বান্দা ভুলে গেছে। এই জন্য ফলশ্রুতিতে কি হয়েছে এই অবস্থা বাংলাদেশে। এরকম এক সমাজ না, অসংখ্য সমাজ। মুফতি আব্দুল মালিক সাহেব এখন বর্তমান বাইতুল মোকাররমের খতিব, যিনি তারপরেই যাদেরকে বিবেচনা করা হয় বাংলাদেশে আলেম মুফতিদের মধ্যে, একজন হলো মুফতি দেলোয়ার হোসাইন, আপনারা নাম শুনেছেন কিনা, ঢাকায় আকবর কমপ্লেক্সের প্রিন্সিপাল মুফতি দেলোয়ার সাহেব। তিনি গিয়েছেন কেরানীগঞ্জে তার এক বন্ধুর বাসায়, তিনি সম্পর্ক ছিল ভালো, জেনারেল শিক্ষিত মানুষ। তিনি মারা গেলেন, তার পরিবারের কাছ থেকে খবর আসলো মুফতি দেলোয়ার সাহেব হুজুর হয়তো জানাজা পড়াবেন বা উপস্থিত হবেন, সেখানে সমবেদনা প্রকাশ করবেন। মুফতি দেলোয়ার সাহেব সেখানে গিয়েছেন। যখন গেলেন তখন হলো রাত, বলেন তখন কি একটু অগ্রিম সময়ে গেলেন, পরিবারের সম্পর্ক ছিল, সবাইকে সমবেদনা জানাবেন। তিনি সেখানে গিয়ে দেখেন, আপনারা জানেন ঢাকা শহরের মধ্যে কেরানীগঞ্জের ওই সাইডটা একটু জঙ্গল বা সাধারণ গ্রামের আবাস বেশি, এবং তাহলে আমাদের জঙ্গলে যে সমস্ত হিয়াল প্রাণী, বিড়াল, আরো কি কি থাকে না, এই কি বলে বাগদাস বলে, এই জাতীয় এগুলো সব থাকে তো সাধারণ জঙ্গলে। তাহলে এগুলা বেশি থাকে কোথায়? কেরানীগঞ্জের ওই সাইডে। মুফতি দেলোয়ার সাহেব যখন ওই বাড়িতে গিয়েছেন, দেখে ঘরের ভিতরে সবাই দরজা বন্ধ, ওই তার বন্ধুর লাশটা মাঠে উঠানে পড়ে আছে। কয়েকটা শিগাল এসে এই লাশটা নিয়ে টানাটানি করতেছে, নাউজুবিল্লাহ। ওনার মুখের কথা। প্রিয় ভাইয়েরা, উনি এবার ঘরে গেলেন, সবাইকে ডাকলেন, এরপরে সবাইকে বুঝাইলেন। তারপরে দেখলেন কি, ঘরের ভিতরে আলোচনা, এই লাশ ঘরে রাখা যাবে না ভয়ে, লাশের পাশে কেউ থাকতে পারবে না ভয়ে, ঘরের ভিতরে সবাই দরজা বন্ধ করে, লাশটা বাহিরে, ঘরের ভিতরে আলাপ আলোচনা চলতেছে সম্পত্তি বন্টন কিভাবে হবে। এই হলো পরিবারের অবস্থা। আমি তো দুইটা ঘটনা বললাম, এটা আপনাদের মাঝে এটা উপস্থিত, এরকম হাজারো ঘটনা আছে। কেন? পরিবারে রহমত নাই। প্রিয় ভাইয়েরা, এই পরিবার বাঁচাতে হয়, রহমত আনতে হয়, তাহলে কোরআন আপনার লাগবেই। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার জন্য উপযুক্ত করে দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে দেখেন কোরআন কেন লাগবে। কোরআন হলো আপনার হেদায়েতের জন্য, সঠিক পথের জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরআন আপনার লাগবে। কোরআন বাদ দিয়ে আপনি হেদায়েতের পথে আসবেন, জান্নাতে যাবেন। গত জুমায় বলেছিলাম, কসম করে বলেছি, আল্লাহর কসম করে আবারও বলছি, কোরআন বাদ দিয়ে আপনার কপালে হেদায়েত অসম্ভব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন হুদাল লিল মুত্তাকিন। একেবারে ওই প্রথম আয়াত নাজিল হয়েছে ইকরা, পড়ো। আবার কোরআন শরীফের ধারা যেভাবে সাজানো হয়েছে, এর মধ্যে প্রথম আলিফ লাম মিম, পরের আয়াতেই কি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন সন্দেহ তো নাই, ভুল তো নাই, বরং এটা তোমাদের মুত্তাকিদের হেদায়েতের জন্য এটাকে নাজিল করা হয়েছে। প্রথম আয়াত। হেদায়েতের জন্য কোরআন আপনার লাগবে কি লাগবে না? কোরআন ছাড়া পৃথিবীর কেউ রবের কাছে পৌঁছতে পারবে না। গত জুমায় একটু ব্যাখ্যা করে বলেছিলাম, আমরা কত দূরে রবের থেকে, কত দূরে বলেন তো? সূর্য কত কিলোমিটার দূরে বলেছিলাম? 15 কোটি, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্য। সূর্য থেকে কোটি কোটি গুণ বড় এক একটা তারকা। তারকাটা এত ছোট কেন দেখা যায়? ওই সূর্য থেকে কোটি কোটি গুণ দূরে, যত ছোট দেখা যায় তত গুণ দূরে, এরকম কোটি কোটি তারকা। প্রথম আসমান কোথায়? এই যে চাঁদ এবং সূর্য, দূরত্ব হলো 400 গুণ, অর্থাৎ সূর্য থেকে 400 গুণ কাছে। বিজ্ঞান চাঁদ পর্যন্ত যেতে পারছে, এরপরে আর যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সূর্যটা কোথায়? সূর্য থেকে এবার ওই তারকাগুলো কোথায়? তারকা কি একটা দুইটা?
এটা কি সংখ্যা বিজ্ঞানীরা এখনো বলতে পারছে? আল্লাহ তাআলা বলছে অসংখ্য অগণিত। এখন বিজ্ঞানীরা সংখ্যা বলতে পারে নাই, তো এটা অসংখ্য অগণিত। যেটা বলার সংখ্যা আশা শব্দ পৃথিবীতে এখন আবিষ্কার হয় নাই। এই কোটি কোটি তারকা যদি একটা থেকে একটা দূরে হয়, প্রথম আসমান কোথায়, এটা অনুমান করারও মানুষের কোনো সক্ষমতা এখনো হয় নাই। আল্লাহ তাআলা বলছে না, বান্দা জান্নাত দেখতে চাও? বলে মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান নাই যে কান এটা শুনে উপলব্ধি করতে পারে, এমন কোন চোখ নাই যে দেখে জান্নাত কেমন কত বিশাল এটা উপলব্ধি করতে পারে। সুবহানাল্লাহ। তো এই ঠিক আল্লাহ তাআলার সৃষ্টিটার এই আসমানটাও এরকম, পৃথিবীর কোনো মানুষের মেজাজ মস্তিষ্ক উপলব্ধি করার সক্ষমতা এখন হয় নাই, এত দূরে। পরের আসমান কোথায়, এরপরের আসমান কোথায়, সাত আসমান কোথায়, এরপরে জান্নাত, জান্নাতের সাত আল্লাহর আরশের ফলক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে সেখানে, জান্নাত আছে সেখানে, আমরা কত দূরে। তো গত সময় আপনাদেরকে বলেছিলাম আমাদেরকে সেখানে পৌঁছার মাধ্যম হলো একটা, আল্লাহ তাআলা আরশ থেকে একটা রশি পৃথিবীতে ছেড়ে দিয়েছেন। এই রশিটা যারা আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা বলে আমি বান্দা তোমাকে এক টান দিব, এক টানে তোমাকে আমি আমার কাছে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। সেই রশিটার নাম কি? কোরআন। সেই রশিটার নাম হলো বান্দা। আপনি কোরআন ছাড়া সেখানে চলে যাবেন? আপনি কোরআনের রশি ধরা ছাড়াই জান্নাতে চলে যাবেন? প্রিয় ভাইয়েরা, সাধ্য অনুযায়ী অন্তত চেষ্টাটুকু করেন। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমাদের চেষ্টা করেছি, ছোটবেলায় বুঝি নাই, সময় পার হয়েছে, কেউ বলে নাই। আল্লাহ যখন থেকে বুঝতে শিখেছি, হুজুরে আমাকে বলেছে, আমি নিজে থেকে চেষ্টা করেছি, নিজে থেকে আমি চেষ্টা করেছি। অন্তত জবাবটা আল্লাহর কাছে দেওয়া যাবে। কিন্তু আপনি চেষ্টাও না করেন, আপনার মনেও নাই, শিখলেন না, আচ্ছা বলেন তো রবের সামনে কি জবাব আপনার আছে? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দেখ, বলেন আমিন। কোরআন শিক্ষা করতে হবে কেন? আপন ঘর বাঁচানোর জন্য। একটু করে বললাম, হাদিসের দলিল দিয়ে শুনেন। মুসলিম শরীফের 780 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের ঘরগুলোকে তোমরা কবর বানাবে না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, বলে তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। শোনো, তোমাদের ঘরগুলো কবর মুক্ত হবে, তোমাদের ঘরগুলো থেকে শয়তান পালিয়ে যাবে। যে ঘরে শয়তান বসবাস করে, এই ঘরের উপমা আল্লাহ রাসূল কবরের সাথে দিয়েছেন। ঘরকে কবর থেকে মুক্ত করা, শয়তান থেকে মুক্ত করার উপায় কি এটাও বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যে ঘরে সূরাতুল বাকারা, কোরআনের প্রথম সূরা, বড় সূরা, এইটা যে ঘরে তেলাওয়াত করা হবে, এই ঘর থেকে শয়তান লেজ গুটিয়ে পালিয়ে যাবে। তাহলে বছর গেল বান্দা কোরআন একবারের জন্য খুলেও দেখে নাই। যদি আপনার ঘরে কোরআন পড়া হতো, শয়তান পালিয়ে যেত, আপনার ঘরটা জিন্দা হয়ে যেত। তিরমিজি শরীফের বর্ণনা, ইন্নাল বাইতাল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শোনো, যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, এই ঘরটা হলো পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত ঘরের মতো। নাউজুবিল্লাহ পড়েন না। আল্লাহ রাসূল যে ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, এই ঘরকে বলেছেন কি? পরিত্যক্ত, ধ্বংসপ্রাপ্ত। বান্দা, তুমি এই ঘর থেকে শান্তি আশা করো কিভাবে বলো? আল্লাহ রাসূল যদি বলে এই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় না, এই ঘরটা ধ্বংসপ্রাপ্ত, আল্লাহ রাসূল বলছে, ভাই আল্লাহ রাসূল বলছে, তাহলে আপনি এই ঘর থেকে, এই ছেলে সন্তান থেকে, এই পরিবার থেকে শান্তি আশা করবেন? এটাই কখনো সম্ভব? প্রিয় ভাইয়েরা, শান্তি যদি আমাদেরকে আশা করতে হয়, অবশ্যই আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। আপনি পড়তে পারেন না, যেই কয়টা আয়াত পারেন, যেই কয়টা সূরা পারেন, হুজুরের কাছে এটা শুদ্ধ করে এটা পড়া শুরু করে দেন, আর শিখতে থাকেন। যেইটুকু আপনার জানা আছে এইটুকু পড়া শুরু করে দেন, আর কি করবেন? শিখতে থাকেন, শুরু করে দেন, আজকে থেকে শুরু করে দেন। আপনি বৃদ্ধ হবেন, তারপরে শিখবেন, অবসর পাবেন, তারপরে শিখবেন। এই তো আর 1-2 বছরই তো, আমার একটু এটা গোছায় আসবে,
কাজ কামগুলো গোছায় আসবে, তারপরে শুরু করবেন। বান্দা ওই পর্যন্ত তুমি যাইতে পারবা, এই গ্যারান্টি পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে? প্রিয় ভাই, শেখার সময় আজকে থেকেই। আমরা এরপরে আরো কেন শিখব? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য আমরা কোরআন শিখব। যারা কোরআন শিখবে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা প্রসিদ্ধ হাদিস, বুখারী শরীফের হাদিস। আমাদের ছোট ছোট নুরানির বাচ্চারাও এটা জানে, সুরে সুরে পড়ে। বললে দেখবেন আপনারা অনেকে হয়তো জানেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে যারা কোরআনের শিক্ষক, কোরআন পড়ায় এবং কোরআন পড়ে, এরা হলো পৃথিবীর সব চাইতে উত্তম, সব চাইতে মহান, সব চাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আপনার কাছে আমার কাছে তারা যেমনই হোক না কেন, যেই বান্দা কোরআন পড়ে আর যেই বান্দা কোরআন শিখায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা হলো সব চাইতে শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত ভাইয়েরা, এবার আসেন, কোরআন কেন শিখবেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য শিখবেন। বলেন, কোরআন কেন শিখব? জাহান্নাম থেকে বাঁচার জন্য শিখব। এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলে। সূরা তাহা এর 124 থেকে 26 নম্বর আয়াত। এই আয়াতগুলো ছাত্র জামানায় যখন পড়েছিলাম দিল নাড়া দিয়েছে। ওই সময় থেকে এই আয়াতগুলো নামাজে একটু বেশি বেশি পড়ি। আপনাদের জুমার নামাজেও মাঝে মধ্যে এই আয়াতগুলো পড়তাম। এখন পড়লে দেখবেন অর্থগুলো কি। দেখেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই বান্দা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআনের দিকে তাকাবে না, পড়বে না, শুনবে না, বলে এইভাবে আমার কোরআন থেকে যেই বান্দা মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবন উপকরণ, জীবন যাপনকে করে দিব দুঃসহ, দুর্বিষহ, কষ্টদায়ক। আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। কিভাবে? টাকা পয়সা, ধন দৌলত সব কিছু আছে, বান্দার জীবনে সুখ নাই। আছে না নাই? বান্দার ঘরে হাজারো আইটেমের খাবার, কিন্তু বান্দার কপালে খাবার নাই, ডাক্তার নিষেধ করে দিয়েছে। তাহলে খাবার আছে, আপনার মুখে যাবে না। ঘরে দামি দামি বিছানা আছে, আপনার ঘুম হবে না। অর্থ সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা সব আছে, আপনার দিলে শান্তি নাই। আপনার জীবনকে আমি অতিষ্ঠ করে দিব, সংকীর্ণ করে দিব, যদি আপনি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেন। এটা হলো রবের কথা। শেষ না, কথা আরো আছে। বলে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কাল কিয়ামতের ময়দানে আমি এই বান্দাকে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহ। সে কিভাবে উঠবে? অন্ধ অবস্থায় উঠবে। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তখন এই বান্দা চিৎকার করে বলবে, ওগো রব, দুনিয়ায় আমি চাক্ষুষমান ছিলাম, আমার চোখ ছিল, সব কিছু আমি দেখেছি, আজকে কি হয়ে গেল? কেন আমাকে তুমি অন্ধ করে উঠাইলা? এই বান্দা চিৎকার করে করে আরজি করবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, কেন তুমি আমাকে এমন করলা? আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। বান্দা, তোমার কাছে দুনিয়াতে আমি ঠিক এমনি ভাবে কোরআন পাঠিয়েছি, আমার কোরআনের দিকে তুমি ফিরেও তাকাও নাই, কোরআন পড়ো নাই, কোরআন শোনো নাই, কোরআন বোঝো নাই, আমার কোরআনকে তুমি ভুলে গিয়েছো। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, এই জন্য আজ কিয়ামতের ময়দানে আমি রব তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। আচ্ছা, যদি আল্লাহ আপনাকে এই সময় ভুলে যায়, বলেন তো আপনার রক্ষাটা কিভাবে হবে? এই কথাটা আল্লাহ তো বলে দিয়েছে, এটা কোরআনের আয়াত, সূরা তাহা এর আয়াত। প্রিয় ভাই, একটু ভাবেন, এখনো সময় আছে,
এখনো সময় আছে, আপনি সুস্থ আছেন, প্রতিদিন কিছু কিছু সময় কি আপনার বের করা যায় না কোরআন শেখার জন্য? উদ্যোগ নেন। যদি এই উদ্যোগ না নেন, এই আয়াত আপনার জন্য। আবারও বলি, আল্লাহ তাআলা বলবে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দিব, কষ্টদায়ক করে দিব, এবং কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে উঠাবো। বান্দা আল্লাহর কাছে আরজি করবে, রব, দুনিয়াতে তো আমার চোখ ছিল, সব দেখেছি, আমার কোনো সমস্যা ছিল না, আরে পাওয়ারেও তো একটু সমস্যা ছিল না, এখন আমি দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখি না, কেন, কি হলো? আল্লাহ তাআলা উত্তর দিবে, তোমার কাছে আমি কোরআন পাঠিয়েছিলাম, আমার কোরআন থেকে তুমি দূরে ছিলে, কোরআনকে ভুলে গিয়েছো, এই জন্য আজকের এই দিনেও আমি তোমাকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে ওই দিন বিপদ থেকে বাঁচার জন্য কোরআন আমাদের লাগবে। এবার যারা মোটামুটি পারি আমরা পড়া শুরু করে দিব, ঠিক না? যারা অশুদ্ধ পারি তারাও চেষ্টা শুরু করে দিব, শুদ্ধ করে শিখা শুরু করে দিব। যদি শুদ্ধ করে শিখা শুরু করে দেন তাহলে কি হবে? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখেন মুসলিম শরীফের বর্ণনায় বলে, আল মাহিরু বিল কোরআনে মা'আস সাফারাতিল কিরামিল বারারা, বলে যেই বান্দারা সুন্দরভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে, কোরআন তেলাওয়াত করে, এরা হলো সম্মানিত ফেরেশতাদের মতো। সুবহানাল্লাহ বলেন। এবার যেই বান্দা কোরআন বিশুদ্ধ সহি করে সর্বোচ্চ মানে সে পড়তে জানে না, তবে সে কি করে? বললে ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, তার জন্য কষ্ট, মুখে বলতে কষ্ট, এখন বৃদ্ধ হয়ে গিয়েছে, ঠোঁট জিহ্বা শক্ত হয়ে গিয়েছে, শুদ্ধভাবে বলতে পারে না, বারবার বলে, চেষ্টা করে, কষ্ট হয়, তবুও বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বান্দাকে সওয়াব যা পাবে সবাই তার ডবল করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আপনি শুরু করে দেন, আপনার জন্য সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এরপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলে, তিরমিজি শরীফের বর্ণনায়, মান ক্বরাআ হরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা কোরআনের একটি মাত্র হরফ পড়বে, একটি হরফ উচ্চারণ করবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে একটি সওয়াব দিবে, আর এই একটি সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। তাহলে 10 গুণ পাবেন, 10 গুণ। এরপরে আরেক হাদিস, বুখারী মুসলিম এর বর্ণনা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل المؤمن الذي يقرأ القرآن كمثل الأترجة ريحها طيب وطعمها طيب। কি সুন্দর কথা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা শোনো, যে মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ, দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ কর না, কমলা লেবুর মতো কিভাবে দেখেন, কমলা লেবু হলো এমন একটা ফল, যেই ফল খেতে মিষ্টি, ঘ্রাণও খুব চমৎকার, ঠিক না? সাধারণ অন্যান্য ফলের ঘ্রাণ এত বেশি দূরে যায় না, কিন্তু কমলা লেবু আইটেমের ফল যেগুলো, ঠিক না, কমলা লেবু আইটেমের ফল যেগুলো, এগুলা সবগুলার ঘ্রাণ দূরে যায়, যায় কি যায় না? এবং খুব সুমিষ্টি চমৎকার ঘ্রাণ আসে, ঠিক না? তো আল্লাহ রাসূল বলেছেন, যেই মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ এমন, তার ঘ্রাণও আছে, স্বাদও আছে, মানে তার দিল পরিশুদ্ধ আছে, তার এই দিল দ্বারা, ঈমান দ্বারা সে অন্যকেও পরিশুদ্ধ করতে পারবে, ঘ্রাণ ছড়াতে পারবে। সুবহানাল্লাহ। যে তেলাওয়াতকারী আর যে তেলাওয়াত করে না, তার উদাহরণ দিতেছে, ওয়া মাতালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাতালিত তামার লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলউন। আল্লাহ রাসূল বলে, আর যেই মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো খেজুরের মতো। বলেন কিসের মতো? কারণ কি? বলে এই খেজুরটা একটু ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু স্বাদ আছে না নাই? তাহলে এই যে খেজুরের স্বাদটা আছে, তার ঈমান, এটা তার কি? ঈমান। কিন্তু অন্যকে সে উপকৃত করতে পারে না, তার কোনো ঘ্রাণ নাই, তার কোনো ঘ্রাণ নাই, তার কাছে কোরআন তেলাওয়াত নাই। বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এইভাবে বলেছে। আরেকটা হাদিস শুনেন, যারা তেলাওয়াত করে এদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হলো আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলবেন না?
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس আল্লাহ রাসূল বলে কিছু মানুষ এমন রয়েছে এরা হলো আল্লাহর আহাল, আল্লাহর পরিবার, আল্লাহর দলের লোক, আল্লাহর দলের আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এবারে সাহাবায়ে কেরাম বলে কলু ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? যারা আল্লাহর দল, আল্লাহর লোক, আল্লাহর পরিবারের সদস্য, বলেন তারা কারা? কওলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, বলে যারা কোরআনওয়ালা, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে, কোরআনের সাথে লেগে থাকে, এরা সবাই হলো বিশেষভাবে আল্লাহর পরিবারের বিশেষ বিশেষ লোক। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আরো কতগুলো হাদিস আছে আপনাদেরকে সবগুলো শোনানোর সময় আমাদের হাতে নাই। জান্নাতের সর্বোচ্চ আসনে আসীন হবে এরা। তারপরে কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। কবরে আপনাকে যখন রাখা হবে, আপনার এক পাশে কোরআন এসে সাপোর্ট দিবে, এক পাশ থেকে নামাজ, এক পাশ থেকে রোজা, আর এক পাশ থেকে অন্যান্য ইবাদত, এগুলো চারপাশ থেকে এসে আপনাকে যেন কবর কি চাপা দিতে না পারে রক্ষা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইকরাউল কোরআন, বেশি বেশি কোরআন পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কিয়ামতের ময়দানে কোরআনকে এমন পাবে যে কোরআন তোমাদের পক্ষের সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আপনার পক্ষে যদি সুপারিশ করে, বলেন তো কোরআনের সুপারিশ আল্লাহ রাখবে কি রাখবে না? সুবহানাল্লাহ। কোরআনের সুপারিশ আমরা পেতে চাই তো ইনশাআল্লাহ।